কাজেই এরা দুনিয়ার বুকে শুধু আনন্দ এবং ফুর্তি করে, আল্লাহর হককে, আল্লাহকে চিনতে তারা ব্যর্থ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবিশ্বাসীদের কৃতকর্ম, তাদের কাজগুলি, তাদের কর্মফল সব নিষ্ফল হয়ে যাবে। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুল যামআনু মা। আল্লাহ পাক বলেন, কাফের যারা, অবিশ্বাসী যারা, যারা আমাকে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, তাদের আমলগুলি হলো মরুভূমির মধ্যে মরীচিকার মতো। মরুভূমির মরীচিকা, মানুষ যখন মরুভূমির ভিতর দিয়ে যায়, পানির পিপাসা লাগে, দূরে দেখে পানি চিকচিক করতেছে, আর ওই মরীচিকা যেটাকে সে পানি মনে করেছিল, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যেটাকে সে পানি মনে করে ছুটতেছিল, যখন কাছে গেল, আল্লাহ পাক বলেন কিছুই সেখানে পায় না, শুধু মরীচিকা, বালু আর বালু। এরকম করে যারা আমার দিনকে অস্বীকার করেছে, আমাকে অস্বীকার করেছে, তারা যত ভালো কাজ করুক আর যাই করুক না কেন, তাদের কৃত কর্মগুলি এভাবে সব নিষ্ফল। এ হলো এক কথা। 2 নম্বরের কথা হলো, ওরা মনে করেছিল সমাজতন্ত্র শান্তি দেবে, কমিউনিজম শান্তি দেবে, সোশ্যালিজম শান্তি দেবে, ক্যাপিটালিজম শান্তি দেবে। এই শান্তির চিন্তা করে অগণিত মানুষকে হত্যা করে সমাজতন্ত্রের রাজত্ব যখন কায়েম করলো, 70 বছরও চলে গেল, তারপরে তারা দেখলো হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কিচ্ছুই পেল না। তারা ক্ষুধার যন্ত্রণায় মরলো, কাপড় নাই, খাবার নাই। তারা ওই রাশিয়া থেকে, চেকোস্লোভাকিয়া থেকে, যুগোস্লাভিয়া দিয়া, রোমানিয়া থেকে, হাঙ্গেরি এবং পোল্যান্ড আর মঙ্গোলিয়া থেকে, সেখানে সমাজতন্ত্র তাড়াতে আমরা যাই নাই। আমরা সেখানে সমাজতন্ত্রের বিরুদ্ধে তাফসীর করি নাই, ব্যাখ্যা করি নাই, বক্তব্য রাখি নাই। ওই সব দেশ থেকে সমাজতন্ত্র তাড়াইছে কে? কারা তাড়িয়েছে? না না, ওরা নিজেরাই, সেই দেশের জনগণই এটাকে উৎখাত করেছে তাদের জমিন থেকে। আল্লাহ পাক বলছেন, যারা আমার দিনকে, আমার বিধানকে যারা অস্বীকার করবে, তারা এই অস্বীকারী অবস্থায় যদি মৌত হয়, আমার সমাজতন্ত্রী কোনো ভাই যদি এ মাহফিলে থাকেন, কমিউনিস্ট কোনো ভাই যদি এ মাহফিলে থাকেন, তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন। আল্লাহর দিনকে, আল্লাহর কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, কথা যারা বিশ্বাস করে না, কোরআনকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত আর বেহেশত দোজখ যারা মনে করে, জীবন ব্যবস্থা মনে করে না, এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে অস্বীকার করার অবস্থায়, আমার দিনকে, বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি মৌত হয়ে যায়, তাহলে আল্লাহ, ফেরেশতা এবং তামাম পৃথিবীবাসীর অভিসম্পদ তার উপরে হতে থাকে, লানত হতে থাকে। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন। এই অভিসম্পদ অবস্থায় তারা সব সময় লিপ্ত থাকবে, না তাদের আযাবকে কমায় দেওয়া হবে, আর না তাদের কোন রকম অবকাশ দেওয়া হবে। এখন আরো মজবুত কথা আসতেছে, ওয়ায়াউমা ইয়া'উদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন জালিমেরা নিজেদের হাত কামড়াতে থাকবে। কোন দিন? বোঝেন না কথা? কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন জালেমেরা নিজেদের হাত কামড়াতে থাকবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমার আল্লাহর দিন কি যারা বুঝতে পারেন না, বরং বিরোধিতা করেন যারা,
তাদেরকে বিশেষভাবে বলি, সকলকে বলছি, তাদেরকে বিশেষভাবে বলতেছি। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন যারা এই অবস্থায়, কিয়ামত হবে, কিয়ামতে যারা উঠবে তারা নিজেদের হাত কামড়াতে থাকবে। জালেম বলা হয়েছে তাদেরকে যারা আল্লাহর দিনকে মানে নাই, দিনকে অস্বীকার করেছে, ওরাই জালিম। এরা কিয়ামতের দিন নিজের হাত কামড়ে আর বলবে ইয়া লাইতানি, হায় রে আমি যদি রাসূলের সঙ্গী হতাম, রাসূলের আইন কানুন যদি মেনে নিতাম, যদি আমি রাসূলের কথা মানতাম, যদি আমি রাসূলের সঙ্গী হতাম, যদি রাসূলের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় দুর্ভাগ্য, হায় আমার ভাগ্য, যদি আমি অমুককে বন্ধু বলে গ্রহণ না করতাম। আমার যুবক ছেলেরা, স্কুল কলেজগামী ইউনিভার্সিটিগামী ছাত্ররা খুব ভালো করে শোনো, আল্লাহ পাক কি বলছেন। কিয়ামতের দিন বলতে থাকবে হায় রে যদি আমি যদি অমুককে বন্ধু বলে গ্রহণ না করতাম কতই না ভালো হতো। অমুকরে বন্ধু বলে গ্রহণ করেছিলাম, সে করলোটা কি? লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এই তো আমাকে প্ররোচিত করেছিল, সেই নসিহত আমাকে মানতে দেয়নি যা আমার কাছে এসেছিল। আমি যে কথাগুলো শুনলাম, কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের কথা, এই বন্ধুটা এই আমাকে ফিরায় রাখছে, বলছে যে না এগুলি মৌলবাদীদের কথা, এগুলো শোনো কি, কোরআনের কথা, এগুলি কি মানবে, এই জাতীয় কথা বলে আমাকে ফিরায় রেখেছে। এই জন্য আল্লাহর বিধান হচ্ছে, আল্লাহর বিধান অনুযায়ী রাসূলের অনুসরণ যারা করেছে তাদের সঙ্গেই বন্ধুত্ব হওয়া দরকার। অসৎ চরিত্রের বন্ধু হিসেবে কাউকে গ্রহণ করলে পরে পরকালে জাহান্নামে যাওয়া ছাড়া পথ থাকবে না। অসৎ বন্ধুদের সঙ্গে চলাফেরা করার কারণে যারা দিনকে অস্বীকার করেছে, দিন বোঝে নাই, কিয়ামতের দিন যখন জাহান্নামে যাবে, জাহান্নামের ভেতরে এক ফাঁকে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। কার সাথে দেখা হবে? মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিসের সঙ্গে জাহান্নামে দেখা হয়ে যাবে। দেখা হওয়ার সাথে সাথে এরা বলবে বেটা তুই তো সর্বনাশ করেছিস আমাদের ওয়াসওয়াসা দিয়া। শয়তানের কিন্তু দেখা যায় না, কিন্তু ওখানে দেখে বলবে যে তুমি তো আমার এই সর্বনাশটা করছো। শয়তান জবাবে বলবে وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। চূড়ান্ত ফয়সালা হয়ে যাওয়ার পর শয়তান বলবে দেখো আল্লাহ ওয়াদা করেছিলেন হক, ওয়াদা, তার ওয়াদা ছিল একদম সত্য। ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আর আমিও একটা ওয়াদা করেছিলাম, আমি তা আজকে খেলাফ করলাম। অর্থাৎ আল্লাহ যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা ছিল খাঁটি। আল্লাহ ওয়াদা করেছিলেন কিয়ামত হবে, ঈমানদার সেদিন মুক্তি পাবে, আর কাফের জাহান্নামে যাবে, একথা আল্লাহ বলেছিলেন। তোমরা আল্লাহর কথা মানো নাই, আমি যা বলেছিলাম, আমার কথা ছিল পরকাল বলে কিছু নাই। ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও আর ফুর্তি করো জনমের মতো। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। ঢালো সুরা সখী, মিটাও পিয়াসা, পাইকারি দরে ঢালো, জনমের মতো খাও। এই কথাগুলি আমি বলেছিলাম। আর আমি বলেছিলাম পরকাল নাই, আখিরাত নাই, জীবন বিধান বলতে এগুলি কিচ্ছু না, এগুলি সব ছেড়ে দাও। এই যে বলছিলাম, আমি আজকে ওয়াদা ভঙ্গ করলাম। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমার কাছে তো কোনো দলিল ছিল না, ক্ষমতাও ছিল না। আল্লাহর কাছে ক্ষমতা ছিল। আলেমরা কথা বলেছে দলিল দিয়ে, রাসূল কথা বলেছেন দলিল দিয়ে, আর আমার কাছে তো কোনো দলিল ছিল না। আমি একটু বলছি আমার কাজটা কি ছিল। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তো শুধু একটা কাজ করেছিলাম, ময়দানে দাঁড়াইয়া, মঞ্চের উপরে দাঁড়িয়ে কতগুলি কবুতর উড়ায় দিয়ে বললাম ভাইয়ের আমার, বোনের আমার। আর এই ডাকের সাথে পাগলের মতো কোনো কিছু বিবেচনা না করে সব আমার পেছনে দৌড়ালে। কেন দৌড়াইছ?
আমি তো বাধ্য করি নাই, আমি তো মাথায় লাঠি মারি নাই। এজন্য কবি বলতেছেন, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, फेले बत्तू खुद करे लानत करे शैतान पर। মানুষের উপরে তার কৃতকার্য দেখে আমার হাসি আসে, খারাপ কাজ করে নিজে আর বদনাম দেয় শয়তান। শয়তান বলবে, দেখো আমি তো কোনো দলিল টলিল কিছুই দেই না, শুধু একটা ডাক দিলাম, আমার পথে আসো, আমি তোমাদের খাইতে দেব, পড়তে দেব, আমার এই পথে আসো, এই বলে দাওয়াত দিলাম, ডাক দিলাম, আর কোন রকম বিবেচনা করা ছাড়াই আমার পিছনে দৌড় দিলে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে আমারে মালামত করো না, আমারে গালাগালি দিল না, দিয়ে কোনো লাভ হবে না, নিজেকে নিজেরা ধিক্কার মারো, নিজের কপালে ঘা দাও আর ধিক্কার মারো। কেন আমার কথা মানছিলা, কোরআনের কথা শোনো নাই কেন? একটু জোরে সরে দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাড়াতাড়ি করেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমিন বলেন। وقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا, জাহান্নামের ভিতরে নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে, তখন অনুসারীরা বলবে, ও আমার নেতারা, তোমার অনুসরণ করেছিলাম, ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো তোমার অনুসারী ছিলাম, যা বলছো তাই শুনেছি। তুমি বলেছো অমুকের বাড়ি আগুন লাগাও, আগুন লাগাইছি। তুমি বলেছো পোস্টার লাগাও, সারা রাত পোস্টার লাগাইছি। তুমি বলেছো বোমা মারো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সমানে বোমা মারিয়া মিনি ক্যান্টনমেন্ট বানায় দিছি, বড় যুদ্ধক্ষেত্র বানায় দিছি, যা কইছো তাই শুনছি। আজকে এই যে জাহান্নামে আসলাম, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, ও নেতা, আজকে কি আল্লাহর আযাব থেকে একটু শাস্তিও কি তুমি কমায় দিতে পারো? তোমার কথা মতোই তো চলছি, তোমার কথা শুনেই তো আজকে জাহান্নামে আসলাম। আমার বন্ধুগণ, নেতা তখন বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাসিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতা বলবে, দেখো, নেতারা বলবে, আমি যদি হেদায়েত প্রাপ্ত হতাম আল্লাহর কাছ থেকে, তাহলে তোমাদেরকেও অবশ্যই হেদায়েত করতে পারতাম। আমরা নিজেরাই গোমরাহ ছিলাম, কাজে তোমরাও গোমরাহ হয়েছো। আজকে সবর ইখতিয়ার করো আর আমাদেরকে গালাগালি করো, আর যাই কিছু করো না কেন, আজ তার কোনো উপায় নাই। এই জন্য আমি, যারাই রাজনীতি করেন, যারাই ছাত্র আন্দোলন করেন, সকলকেই বলছি, এই দুনিয়ার জীবনে বন্ধু এবং নেতা নির্বাচনে যদি ভুল করে বসেন, তাহলে কিয়ামতের দিন চরম মূল্য দিতে হবে। কি দিতে হবে? চরম মূল্য দিতে হবে কিয়ামতের মাঠে, যদি নেতা নির্বাচন করতে গিয়ে কোন রকম ভুল করে বসেন। কিয়ামতে যেদিন মানুষের সমস্ত কিছু উন্মোচিত হয়ে যাবে, রহস্যের পর্দা যখন সব সরে যাবে, নিজেদের কৃতকর্ম যখন দেখতে পাবে, তখন তারা নিজেদের অপরাধের মূলে দায়ী ব্যক্তিদেরকে পেয়ে যাবে সামনে, আল্লাহর দরবারে অভিযোগ করবে এই দায়ী ব্যক্তিদের। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। তারা ফরিয়াদ করে বলবে, অনুসারীরা ফরিয়াদ করে বলবে, আয় আল্লাহ, আমরা দুনিয়ায় আমাদের এই সমাজপতি আর এই নেতাদের অনুসরণ করেছিলাম, অনুসরণ করে এদের পেছনে আমরা চলেছি, আর এই সমাজপতি আর এই নেতারাই আমাদেরকে তোমার রাস্তা থেকে দূরে সরায় রেখেছে। আমার যে সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন, ভালো করে শুনুন, যারা ইসলামী আন্দোলনকে যারা বিশ্বাস করেন না, পছন্দ করেন না, আর যে সব অনুসারীরা আছেন ইসলামী আন্দোলন পছন্দ হয় না, তারাও ভালো করে শোনেন আল্লাহর কালামের কথা।
কাজে লাগবে। অনুসারীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন এরাই আমাদেরকে গোমরাহ করেছে, তোমার রাস্তা থেকে আমাদেরকে সরাই দিয়েছে। হে আমাদের রব, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আয় আল্লাহ, আমাদের যে শাস্তি হবে তার থেকে ডাবল আযাব এই নেতাগুলির দাও, আর তোমার কঠিন লানত এদের উপরে করো। এরা আমাদেরকে গোমরাহ করেছে, তোমার রাস্তায় চলতে দেয় নাই। এরা মাঠে ময়দানে বক্তৃতা করেছে, আমরা মিটিং এর আয়োজন করেছি, আসরে রক্ত চলে যায়, মাগরিবে রক্ত চলে যায়, নেতা একবারের জন্য বলে নাই আজান দাও আমরা সবাই নামাজ পড়ি। বলে? জোরে বলেন, বলে? ও অনুসারী ভাইরা ভালো করে শোনো, ওই নেতা নামাজের জন্য বলে না, চরিত্র তৈরি করার জন্য বলে না, মা বাপের খেদমতের জন্য বলে না, বরং হাতে অস্ত্র তুলে দেয় শিক্ষকদের জনমের মতো শিখাইবার জন্য। সমস্ত কলেজ ইউনিভার্সিটিগুলি সব এখন মিনি ক্যান্টনমেন্ট। ইউনিভার্সিটি সহ প্রায় 180টার মতো শিক্ষাঙ্গন, শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাসের কারণে বন্ধ। একটা একটা করে একটু একটু খুলতেছে, সব সন্ত্রাসের কারণে। আর এই সন্ত্রাস কারা করছে? কারা অস্ত্র দিতেছে? ছেলেরা, তোমরা বুঝতে পারো নাই, তোমাদের হাতে কলম শোভা পায়, তোমাদের হাতে বই শোভা পায়, তোমাদের হাতের কলম তুলে নিয়ে হাতে যারা স্ট্যান্ড গান তুলে দেয় তারা তোমাদের বন্ধু নয়, নেতা নয়, বরং তারা তোমাদের জীবনের দুশ্মন। এগুলি কি জোরে গান? জীবনের দুশ্মন। ঢাকা বিশ্ববিদ্যালয়, অনেকে গর্ব করে বলেন এটা হলো প্রাচ্যের অক্সফোর্ড। হতে পারে, ছিল একসময়। এখন সেই প্রাচ্যের অক্সফোর্ড এখন হয়েছে ছোট্ট একটি ক্যান্টনমেন্ট। ওই ইউনিভার্সিটির সামনে দিয়া লোকেরা যাতায়াত করতো, আগে আনন্দে বুক ফুলে উঠতো, আমার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, এখানেই আমার লেখাপড়া হয়, কত ছেলে এখান থেকে প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, কত কিছু হয়। আর এখন ওই ইউনিভার্সিটির সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ যখন যায়, যদি রিকশায় থাকে, রিকশা ড্রাইভারকে বলে বাবা জোরে চালা, বকশিস দেব। আর যদি পায়ে হাঁটে তো দ্রুত গতিতে দৌড় মারে, আর আয়াতুল কুরসি পড়ে বোতাম খুলে জোরে জোরে বুকে ফু মারে, আর বলে যে আল্লাহ এই ছাত্রদের সঙ্গে যেন দেখা না হয়। আমার ভাইজান আল্লামা হযরত মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি মাদ্দাজিল্লাহুল আলী আমাকে বলছিলেন যে আসলে কোরআনের আয়াত দিয়ে আমাকে বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর চতুর্দিকে একটা বড় প্রাচীর তৈরি করা উচিত, যেমন ইয়াজুজ মাজুজের জন্য প্রাচীর তৈরি করা হয়েছিল। কোরআন শরীফে আছে। ইয়াজুজ মাজুজের জ্বালায় যখন এলাকার লোক টিকতে পারে না, তখন জনগণ বলেছিল ইয়া যাল কারনাইন, আমরা আপনাকে সাহায্য করব, খরচ দেব, সরকারি খরচ আর আমাদের খরচ নিয়ে একটা প্রাচীর করে দেন যে ইয়াজুজ মাজুজরা যেন বাইরে যেতে না পারে। আজকে অবস্থা কি হয়েছে? পুলিশ পর্যন্ত হয়রান, ওদের মার দেখা পুলিশ বাবারে মা কই দৌড় দেয় আর একদিকে। সুতরাং আজকে কিয়ামতের দিন এই উপায় থাকবে না। আল্লাহ পাক এখানে অনেক সেলুট পাওয়া যাবে, এখানে দেখেন না বাঁচলেও সেলুট, আবার যখন মরার পরে রাষ্ট্রপ্রধান মরছে অথবা তার পাশাপাশি কেউ মরছে, কামানবাহী শকটে করে নিয়ে যায় আর্মিরা লেফট রাইট করতে করতে। কামানবাহী শকট নিয়ে যাও কি ফেরেশতারে ভয় দেখাবার জন্য? এরপরে কবরের মধ্যে থুয়ে আবার তোপ দাগায়, কামান দাগায়, বিরাট বিরাট আওয়াজ করে আর বিরাট জোরে সেলুট মারে। মিয়ারা, তোমরা সেলুট মারতেছো হাত দিয়া, ফেরেশতারা কি দিয়া মারবে তা তো তুমি জানো না। আমরা বহুত দেখছি, কত দেখলাম। ফুলের মালা আর ফাঁসির রশি খুবই পাশাপাশি, বেশি দূরে না। আমার বন্ধুগণ, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নেতারা কিয়ামতের দিন অনুসারীরা বলবে, কাফেরেরা বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। কাফেরেরা বলবে, অর্থাৎ মহাসত্যের অমান্যকারীরা, তারা বলবে আয় আল্লাহ আমাদের দেখায় দাও জেনেদের ভিতর থেকে আর মানুষের মধ্য থেকে আমাদেরকে গোমরা করলো কারা।
নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমরা আজকে তাদেরকে পদদলিত করব যাতে তারা নিচে পড়ে থাকে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ ভীরুদের বন্ধু এবং নেতা নির্বাচন করতে গিয়ে খবরদার ভুল করবেন না। কোরআনে কারীম থেকে আমি আপনাদের সামনে পেশ করতেছি, আল্লাহ ভীরুদের সঙ্গে মহব্বত যদি করেন, এই মহব্বত টিকে থাকবে। আর যদি আল্লাহ ভীরু মুত্তাকি লোক ছাড়া অন্যদের সঙ্গে যদি মহব্বত হয়, এই মহব্বত টিকবে না, বরং শত্রুতায় পরিণত হয়ে যাবে। কিয়ামতে এটা কি হবে? শত্রুতায় পরিণত হয়ে যাবে। কোরআনে কারীম বলছে, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ ভীরু মুত্তাকি ব্যতীত সকল বন্ধু সেদিন শত্রুতে পরিণত হয়ে যাবে, আর সেই দিন কেউ কারো সাহায্য পাবে না। এরপরে যখন দেখবে যে নেতাও আযাব কমাইতে পারলো না, খালি শয়তানকেও গালাগালি দেওয়া হবে, নেতাদেরও গালাগালি দিয়ে টিয়া আযাবে অস্থির হয়ে গিয়ে, অসহ্য হয়ে গিয়ে তখন সবাই মিলে বলবে, নেতাও বলবে আর ওই কি কয় অনুসারীরাও বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদেরকে এখান থেকে একটু বের করে দাও। এইবার যদি জমিনে যেতে পারি তাহলে যা করেছি তার বিপরীত করব, অর্থাৎ যত খারাপ কাজ করেছি আর করব না, এবার ভালো ভালো কাজ করব। দয়া করে জমিনে আবার পাঠায় দাও, আমাদের আযাব আরো সহ্য হয় না। আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফি, তোমাকে কি আমি হায়াত দিয়েছিলাম না, লম্বা হায়াত পেয়েছিলে, তার ভিতরে ইচ্ছে করলে ভালো ভালো কাজ তোমরা করতে পারতে। তা যখন করো নাই, এখন আর ফিরে যাওয়ার পথ নাই, দুনিয়ায় ফিরে যেতে পারবে না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, শাস্তি ভোগ করতে থাকো, তোমাদের কোনো সাহায্যকারী এখানে আর পাবে না, কেউ তোমাদের সাহায্যকারী নাই। আমার ভাইরা, দুনিয়ায় এই শ্রেণীর লোকেরা তারা বাইরের চাকচিক্য দেখে বাতিল পন্থীদেরকে নেতা মানে এবং তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে থাকে, আর হক পন্থীদেরকে তারা খারাপ এবং নিকৃষ্ট মনে করে, ধর্মান্ধ বলে গাইল দেয়। কি গাইল দেয়? ধর্মান্ধ, ফ্যানাটিক, কঠিন কঠিন শব্দ বলে, কনজারভেটিভ, রিঅ্যাকশনারি। ওরা মনে করে যে মৌলবীরা এগুলো বুঝবে না, কিন্তু আমরা যে বুঝি ওরা আবার তা বোঝে না। ওরা বলে রিঅ্যাকশনারি, আমরা বলি হ্যাঁ আমরা তো রিঅ্যাকশনারি, আমাদের অ্যাকশন আছে বলেই তো রিঅ্যাকশন হয়, তোমাদের অ্যাকশনও নাই, রিঅ্যাকশন নাই। ওরা বলে প্রতিক্রিয়াশীল, অবশ্যই আমরা প্রতিক্রিয়াশীল, ইমানের ক্রিয়া আছে, ইমান বহির্ভূত যা দেখি শরীরের ভিতরে আগুন জ্বলে ওঠে। আর তোমরা তো প্যারালাইজড, তোমাদের কোনো অনুভূতি নাই। আর আমাদের গাইল দেয় কয় মৌলবাদী। আমি বহুবার বলেছি যে আমরা মৌলবাদী, হাজার পার মৌলবাদী, একবার না। তোমরা খুঁটির সাথে ঠ্যাং বাঁধাইয়া চিৎকার মেরে মৌলবাদী বলে গাল দাও, ওটা গাল নয়, আমাদের জন্য ওটা নেয়ামত। আমরা মৌলবাদী অর্থাৎ মূলবাদী। আমরা কি বাদী? এখানে মৌলবাদী আছে? কতজন মৌলবাদী দেখি তো? আমার ভাইয়েরা, মৌলবাদী হচ্ছে মূলবাদী। বসেন বসেন বসেন। আমরা যখন মিলাদ শরীফ পড়বো, সালাতু সালাম পড়বো, তখন কোমর সোজা করবেন, এর আগে না। বসেন। আমার আলোচনা ছিল লম্বা, কিন্তু আমি তাড়াহুড়ো করতেছি, খুব খাটো করতেছি, কিন্তু এত গুরুত্বপূর্ণ যে কোনটা ছাড়বো আর কোনটা বলবো দিশা করতে পারছি না। আমার বন্ধুগণ, আমরা মূলবাদী হচ্ছে যারা মূলে আছে, গোড়ায় আছে। আমরা আছি গোড়ায়। কোরআন হাদিস আর আল্লাহ রসুল হলো মূল কি? কোরআন হাদিস। মূল হলো আল্লাহ রসুল। মূল কি? আমরা সব মূলবাদী, মূলে আছি। আর আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী। ওরা কি বাদী?
আগাবাদী। মূলের জোর বেশি না আগার জোর বেশি? মূলের জোর বেশি। সুতরাং আগায় বসিয়া বেশি নড়াচড়া করো না, চুপচাপ থাকো। বেশি নড়াচড়া করবা, আমরা গোড়া ধরে একটু নাড়া দেবো, ছিটকা গিয়া সেন্ট মার্টিন থুয়ে আরো দূর গিয়া পড়বা। যারা এই সমস্ত দিনদার ইমানদার লোকদেরকে যারা গালি দিল, মৌলবাদী বলে, রক্ষণশীল ধর্মান্ধ বলে যারা গালি দিয়েছে, কিয়ামতের দিন তারা নিজেদেরকে তো ভালো মনে করে, আমাদের বলে মৌলবাদী, আর ওরা ভালো ফার্স্ট ক্লাস নাগরিক, ওরা নিজেদেরকে খুব সুপার কোয়ালিটি মনে করে। এখন সুপার কোয়ালিটি মনে করিয়া কিয়ামতে যাবে জাহান্নামে। কোথায় যাবে? এই জাহান্নামে গিয়া জাহান্নামের মারাত্মক পরিণতি দেখে তারপরে এদিক ওদিক তাকাবে, যেগুলারে মৌলবাদী বলে গালা দিয়েছিলাম সেগুলা কই? আল্লাহ পাক বলেন, ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার। ওরা এদিক ওদিক তাকাবে আর বলবে, যেগুলারে গালি দিছিলাম, নিকৃষ্ট বলতাম, যেগুলাকে ঘৃণা করতাম, সেই লোকগুলা কই? তাদেরকে তো দেখতেছি না। ইত্তাখাযনাহুম সিখরিয়া আম যাগাত আনহুমুল আবসার। আমরা তো দুনিয়ায় তাদেরকে সবসময় ঠাট্টা করতাম, বিদ্রুপ করতাম, এই যে মৌলবাদী যায়, এই তো মোল্লা যায়, মোল্লা বলে গাল দেয়, হ্যাঁ নামাজ রোজা করে, কি একটা একেবারে আউটডেটেড, কোন পদেরই না। এইভাবে গাল দিতাম যেগুলারে, তাদের দেখছি না কেন? ওদের ঠাট্টা করতাম সব সময়। মিয়া সাহেব, এই কথাগুলো কি আমার না কার? আল্লাহর কথা, কত বাস্তব কথা। বলবে যেগুলারে এইভাবে ঠাট্টা করতাম, লম্বা জামা গায়ে দেয়, মুখে দাড়ি রাখে, নামাজ পড়ে, ইসলামী আন্দোলন করে, এই জন্য গালি দিতাম, ঠাট্টা করতাম, এগুলো দেখি না কেন? না আমাদের চোখে ভ্রম ঘটছে, দেখি না কেন? ওরা গেল কই? এইভাবে করে তারা জাহান্নামের ভিতরে খুঁজতে থাকবে। পরক্ষণে ক্ষুধা এবং তৃষ্ণায় অস্থির হয়ে গিয়ে তারা বেহেশতের মধ্যে পরিচিত লোকগুলি দেখতে পাবে। ওই তো যেগুলির গাল দিছিলাম, মন্দ বলতাম, নিকৃষ্ট বলতাম, মৌলবাদী বলতাম, ধর্মান্ধ বলতাম, তাদের তো ওই দেখা যায়। এরপরে জাহান্নামের ভেতরে বসে এই লোকগুলি কি বলবে? আল্লাহ পাক কোরআন শরীফে শোনায় দিলেন। ওরা পিপাসায় আর ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গিয়ে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা চিৎকার দিয়ে ডেকে বলবে, ও জান্নাতীরা, আমরা দোজখে পড়ে ক্ষুধার জ্বালায়, পিপাসার জ্বালায় শেষ হয়ে গেলাম। আল্লাহ তোমাদেরকে যে পানি দিয়েছেন, খাবার দিয়েছেন, ওর থেকে একটু খাবার আর একটু পানি আমাদেরকে নিক্ষেপ করো বা ঢেলে দাও। বেহেশতীরা তখন বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য জান্নাতের এক ফোঁটা পানিও হারাম করে দিয়েছেন। তোমাদের জন্য আজকে জান্নাতের খাদ্য এবং পানীয় তোমাদের জন্য না, হারাম। এবার বেহেশতীরা বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, ও জাহান্নামীরা, আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান। আমরা আল্লাহ পাক যা ওয়াদা করেছিলেন সব ওয়াদা অনুযায়ী পেয়েছি। আল্লাহ বলেছেন দিন কায়েমের জন্য যদি কষ্ট করা লাগে কষ্ট করো। আমরা কষ্ট করেছি, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছি, আমরা জিহাদ করেছি, ময়দানে শাহাদাত বরণ করেছি, কত কষ্ট করেছি। আল্লাহ বলেছেন এর নিয়ামত জান্নাত দেব। আল্লাহ তার ওয়াদা অনুযায়ী জান্নাতের নিয়ামত আমাদের দিয়ে দিয়েছেন। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান। ও জাহান্নামীরা, তোমরাও কি আজ তোমাদের প্রতি আল্লাহর যে ওয়াদা ছিল তা ঠিক মতো পেয়েছো কিনা? তোমাদের প্রতি ওয়াদা ছিল আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করো, ইসলামী আন্দোলনের লোকদের সঙ্গে যদি বিরোধিতা করো, কোরআন যদি অমান্য করো, আল্লাহর বিধানের সঙ্গে যদি উল্টা পাল্টা করো, আর রসুলের পথ যদি না ধরো, তাহলে জাহান্নামে যাবে। এই যে ওয়াদা ছিল সে ওয়াদা তোমরা পাইছো কিনা ঠিক মতো?
ক্বালু নাম, তারা বলবে যে হ্যাঁ পেয়ে গেছি। আজকে তো আর কোনো উপায় নাই। সুতরাং আমার ভাইয়েরা, বন্ধুত্বের প্রশ্নে, নেতা মানার প্রশ্নে আমি দ্বিতীয় দিনে বোধহয় বলছিলাম, নেতা মানবো রসুলকে, নেতা কারে মানবো? যারা বলেন কারে? আর রসুলের অনুসরণ করে যারা নেতৃত্ব দেবে তাদেরকে মানবো, অন্য কাউকে নেতা বলে মানবো না। বন্ধু মানবো তাদেরকে, বন্ধু কারে মানবো, কারে বন্ধু বানাবো আল্লাহ বলবেন, আমি বলবো না। সামনের দিকে বন্ধু কারে বানাইতে হবে আল্লাহ পাক তাও বলে দিয়েছেন। এখন আমি বলতে চাই, মহাসত্যের অস্বীকারী, খোদাদ্রোহী সন্তানের প্রতি ইমানদার পিতা যদি স্নেহের এতটুকুন দুর্বলতা দেখায় আল্লাহ তাও বরদাস্ত করেন না। কথা বুঝতে পেরেছেন? খোদাদ্রোহী সন্তান, ইমানদার পিতা তার প্রতি এতটুকুন স্নেহ বাৎসল্য আল্লাহ বরদাস্ত করেন না। যেমন